আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর আছেন। আজকে সকাল 10টার পর থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ সকাল থেকে অনেক ঠান্ডা, বাইরে অনেক বাতাস, তার জন্য বাইরে বের হইনি। আর কিছু করাও হয়নি, শুধু মুরগিগুলোকে খাবার দিয়েছি, কবুতরগুলোকে খাবার দিয়ে আবার ঘরের ভেতর ছিলাম। তারপরেই তো একটু রোদ্দুর বের হইছে, তাই বাইরে চলে আসলাম। এখানে কিছু মটরশুঁটি তাই বেছে নিলাম রান্না করব বলে। তারপরে এখানে সবাই মিলে চালতা মাখাচ্ছে। তারপরে আর কি আর করা, রান্না তো করতেই হবে, তাই ভাবলাম একটু চালতা মাখা খেয়েই রান্না করতে যাব। তাই এখানে চালতা মাখাচ্ছে সবাই মিলে, আমরা সবাই মিলে মাখালাম। তো এই যে সব রকমের কিছুই নিয়ে আসা হয়েছে। এখানে কাঁচামরিচ আছে, শুকনো মরিচ আছে, একটু চিনি দেওয়া হয়েছে, এটা লাল চিনি। তা যাই হোক, লবণও আছে। চিনিটা শুধু বাচ্চাদের জন্য দেয়া হয়েছে, তা না হলে টক তো সবাই খেতে পারে, কিন্তু বাচ্চারা তো অতটা টক কিংবা ঝাল পছন্দ করে না, খেতে পারে না। তার জন্য বাচ্চাদের কথা মাথায় রেখেই চিনিটা দেওয়া হয়েছে। তারপরে এই যে সব কিছু একবারাই হামানদিস্তায় করে একবারে মেখে নেওয়া হয়েছে। আর দেখেন এখানে ও কিভাবে খাচ্ছে, ও আমার ননদের ছেলে, বাড়ির পাশেই। ওর কাছে অনেক মজা হয়েছে, ওকে প্রথমেই দেওয়া হয়েছিল যে টেস্ট করার জন্য, তা ও খুবই ভালো বলেছে, তাই আমরা অনেক মজা করলাম সবাই মিলে। তাই তো সবাই মিলে তো কলা পাতায় করে খাওয়া শুরু করেছে। এই যে আমার তো এখনও মনে পড়লে জিভে জল আসতেছে। দেখেন সবাই মিলে কিভাবে খাচ্ছে, বাচ্চারা তো অনেক মজা করে খাচ্ছে। এমনভাবে চালতা মাখা কিভাবে খেয়েছেন কিনা জানি না, আমাদের এইখানে তো এমনভাবেই খায়। তাই সবাই মিলে চালতা মাখা খেয়ে রোদ্দুরের থেকে বাসায় চলে আসলাম। এসেই দেখি আমার মিনি তো ঘুমায়েই আছে, ওকে যেমনভাবে ঘুম পাড়ায় রাখিছিলাম সেরকমভাবেই আছে। তারপরে চলে আসলাম রান্না করতে। এখানে অনেক কিছু গুছাইছি, কিন্তু সব কিছু তো রান্না করা হবে না, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে। তার জন্য তাড়াহুড়ো করে একটু সিম ভাজি করতেছি। আর যা গোছাইছি তাও আবার কালকে রান্না করব, ফ্রিজে রেখে দিছি। তো এখানে প্রথমে সিমটা ভাজি করলাম, তারপরে এখানে মাছ ভেজে নিচ্ছি, তরকারি রান্না করব। আর ওই যে প্রথমেই মটরশুঁটি তো বেছে নিয়েছি, সেগুলো দিয়েই মাছটা রান্না করব আজকে। তা তেমন কোনো মশলা না, এখানে জিরা আর রসুনটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ ভেজেই মশলাটা দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে কিছুটা আলু দিয়ে দিলাম। আলুটাকে ভালোভাবে কষিয়ে এখানে কিন্তু আমি গরম পানি দিচ্ছি। এত ঠান্ডা পানি যে ঠান্ডা পানি দিলেই অনেকক্ষণ হতে লাগবে, আর তেমন ভালোও লাগবে না। গরম পানিটা দিলে তরকারিতে স্বাদটা ভালো আসে। তার জন্য আমি তাড়াহুড়ো করে ফ্লাস্কে করে পানিটা গরম করলাম। এই যে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। তারপরে এই তো মাছ দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে কষিয়ে তারপরে মাছ দিয়ে দিলাম। তাও আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এর ভেতর আমি কিন্তু প্রেশার কুকারে ভাতটাও রান্না করে নিয়েছি। তারপরে এখানে মাছগুলো কুটে নিলাম।
এই মাছগুলো যদি না কোটা হয় তাহলে আর কুটতে ইচ্ছে করবে না। এখন তো একটু রোদ্দুর বের হয়েছে, তাই রোদ্দুরে বসে মাছগুলো কুটে নিলাম। এখন মাছগুলো প্যাকেট করে রাখতেছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্লিজ। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু বাড়িতে এসেছে, এসে অনেক কাজ করেছে। এখন সে গোসল করবে, কিন্তু গোসল করার আগে উঠানটা কুড়ায় নিচ্ছে। বেশ কিছুদিন হয়েছে আমি তো কুড়াচ্ছি না, তাই দেখে ও নিজেই কুড়াতে চলে আসলো। অপরিষ্কার হয়েছিল এই পাশের উঠানটা, তারপরে সব পরিষ্কার করে নিল। আর এই যে বাড়ির পাশের বাচ্চাগুলো আবার আজকে আসছে, বাবু, আরহাম আর সাদিকা। তাই তো বাড়ির ভিতর পরিষ্কার করে চলে গেল রাস্তায়। আর সব সময় কুড়াতে গেলে, যে কোনো কাজ করতে গেলে খুবই পরিষ্কারভাবে, খুবই ভালোভাবে কুড়ানোর চেষ্টা করে। তারপরে এই তো কুড়াচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। বাচ্চারা মিলে সবাই দেখেন এই যে কত সুন্দর পাতা দিয়ে ঘর তৈরি করেছে। আমরা এটাকে বুড়ির ঘর বলি। বুড়ির ঘর তৈরি করেছে, এটাকে সন্ধ্যার সময় পোড়ানো হবে। তাই তো সবাই মিলে পোড়াবে, আমরা সন্ধ্যার সময় দেখব তাই বলেছি। তারপরে তো দেখতেছি যে সে কিন্তু অলরেডি পানি দিয়ে দিয়েছে গাছে। আর গাছগুলো কত বড় হয়ে যাচ্ছে। এই যে আলু গাছ কিন্তু অলরেডি ফুটেছে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে, এটা সন্ধ্যার ভিডিও। সবাই মিলে বুড়ির ঘর পোড়াবে, তাই আমাকে ডেকে আনলো। তাই তো আসলাম। বাচ্চারা কত আনন্দ করতেছে দেখেন, ছোট ছোট বাচ্চারা, ওরা তো অনেক আনন্দ করেছে। অনেক দিন পর এই বুড়ির ঘর পোড়ানো দেখতেছি। প্রত্যেক বছরই বাচ্চারা এখানে পোড়ায়। এবারও পোড়ানো হয়েছে, কিন্তু আমি দেখিনি, আজকেই দেখলাম। এই যে বাচ্চারা অনেক আনন্দ করতেছে, কি খুশি। আর আমার কথা বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এত সুন্দর লাগতেছিল, অনেকক্ষণ ধরে পোড়ানো হয়েছে। এই যে আমরা সবাই মিলে খুবই আনন্দ করলাম। এটা কোন কোন জেলায় কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।